হোয়াটসঅ্যাপ এসএসসি 2026 কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের দেখাবো হচ্ছে যে এই 9 নম্বরে দেখতে পাচ্ছ সবাই, এই 9 নম্বরে একটা হচ্ছে যে আসবে কি আবেদনপত্র, আর একটা আসবে যে তোমাদের কি বৈদ্যুতিন চিঠি। এই দেখো, একটা হচ্ছে যে বৈদ্যুতিন চিঠি, আরেকটা আসবে যে কি আবেদনপত্র। এই তো এই বা দিয়ে অথবা দিয়ে একটা বৈদ্যুতিন চিঠি, আরেকটা অথবা দিয়ে আবেদনপত্র। তো আজকে আমি তোমাদের দেখাবো বৈদ্যুতিন চিঠি সহজ নাকি আবেদনপত্র সহজ। এখানে কিন্তু কোনো গোলমাল করার মানে কোনো অপরচুনিটি নেই। 10-এ 10 দেখতে পাচ্ছ তোমরা, 10-এ 10 একদম তোলার একদম সহজ একটা মাধ্যম আজকে আমি তোমাদের দেখাই দিব। তো দেখতে পাচ্ছ এটা হলো বৈদ্যুতিন চিঠি। এটা কি? এটা হলো এই তো দেখো তোমরা, এটা হলো বৈদ্যুতিন চিঠি। আর আবেদনপত্র দেখো, আবেদনপত্র বলছে না, এই দেখো আবেদনপত্র দেখো, আবেদনপত্র কত বড় দেখছো। এখানে দেখো এখানে মনে করো, এখানে প্রশ্নে কি বলছে মনে করো, এখানে বলছে যে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিস সহকারী শূন্য পদে নিয়োগের জন্য আবেদনপত্র লিখো। তো আমি এখানে বিষয় কি দিচ্ছি, এখানে বিষয় দিচ্ছি প্রভাষক ইংরেজি পদে নিয়োগের জন্য আবেদন। ঠিক সেম মানে একটা আবেদনপত্র দেখলে বাকি সব দেখছো, আবেদনে মানে কতগুলো জিনিস লিখতে হচ্ছে। মানে দেখো এখানে বিষয়, তারপর হচ্ছে যে জনাব তনাব, এখানে মানে তোমার পুরো একটা বায়োডাটা মানে এখানে দিয়ে দিতে হচ্ছে। শুধু তাই নয়, এদিকে হচ্ছে আরো আছে তোমার, এদিকে তারপর হচ্ছে আবার কাম আঁকতে হবে, দেখছো এদিকে কাম হবে, তারপর হচ্ছে এদিকে আবার ফটোকপি টটোকপি আর অনেক কিছু আছে। তো দেখো আমরা আবেদনপত্রে একদম যাব না, আমরা করব কি, আমরা হচ্ছে যে একদম সোজা সবটা হচ্ছে যে বৈদ্যুতিক চিঠি লিখবো। তো বৈদ্যুতিক চিঠি কিভাবে লিখবা আমি তোমাদের সম্পূর্ণ দেখাই দেবো। তোমরা আবেদনপত্রে হাত দেবে না, তোমরা বৈদ্যুতিক চিঠি একটা দেখবা, এই একটা দিয়ে তোমরা 10-এ 10 কিভাবে তুলবো আমি শুধু তোমাদের সেটাই দেখে দিব। তো দেখতে পাচ্ছ ইমেল বৈদ্যুতিন চিঠি, এটা লিখতে হবে না তোমাদের। তোমরা সুন্দর করে এভাবে একটা কাম আঁকবা, তারপরে এভাবে সুন্দর করে একটা বক্স, বুঝছো? এটা তোমরা মার্জিন আঁকার পরও এক্সট্রা করে এভাবে একটা বক্স আঁকবা। দেন ফ্রম এখানে তোমার নাম দিবা। ফ্রম এখানে তোমার যে কোনো একটা নাম দিয়ে দিবা। ফর এক্সাম্পল এখানে দেওয়া আছে কি hridoy@hotmail.com। এখানে দেখো, তারপর টু, অর্থাৎ তুমি যার কাছে চিঠিটা পাঠাবা, অর্থাৎ বিষয় প্রশ্নে যার কাছে চিঠিটা পাঠাতে বলবে তার ঠিকানাটা লিখবা। টু দিবা, মনে করো এখানে রাজীবের কাছে ঠিকানাটা, অর্থাৎ প্রশ্নে মনে করো রাজীবের কাছে পৌঁছাতে বলেছি, তো আমি দিছি razib@gmail.com। তো এখানে দেখো BCC সাবজেক্ট ক্লাসের পরবর্তী সময়সূচি প্রসঙ্গে। এটা দেখো বিষয় কিসের উপর, ক্লাসের পরবর্তী সময়সূচি প্রসঙ্গে তোমার বন্ধুর নিকট একটি বৈদ্যুতিন চিঠি লিখো। তো আমি লিখছি দেখো, প্রিয় রাজীব, আশা করি ভালো আছো। আগামী ক্লাসের 4র্থ ঘন্টাটা রেহানা ম্যাম মনে করে একটা, এটা হচ্ছে যে কোনো একটা